হাসিনা তো পলায় না, আমরা দেখেছি। হ্যাঁ, লেজ গুটিয়ে কোথায় চলে গেছে। ডিসেম্বরে আসবে, কোন ডিসেম্বর কে জানে। হ্যাঁ, হাসিনা হচ্ছে ভিতু দ্বীপ। তাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, তারা তো এই পর্যন্ত তাদের মধ্যে মিনিমাম মানে এতটা শেমলেস এই লোকগুলো, মিনিমাম পর্যন্ত ক্ষমা চায়নি, সরি পর্যন্ত বলেনি, আবার টন্টিং করে যে হাসিনা তো পলায় না, আমরা দেখেছি। হ্যাঁ, লেজ গুটিয়ে কোথায় চলে গেছে। ডিসেম্বরে আসবে, কোন ডিসেম্বর কে জানে। হ্যাঁ, হাসিনা হচ্ছে ভিতু দ্বীপ, হ্যাঁ, সে ক্ষমতায় ছিল কিছু, তার পাশে অনেকগুলো খুনি কে জড়ো করার কারণে নিজে তো ডরপুক। দেখেন তার আশেপাশে অনেক খুনি, এরা একদম রুথলেসলি খুন করেছে, যাতে হাসিনাকে তারা বলিয়ান করেছে। যখন সমস্ত পথ বন্ধ এবং যখন দেখতেছে সে এরা আসলো বলে, সে দেখেন লেজ গুটিয়ে চলে গেছে। বাংলাদেশকে নতুন করে গঠন তৈরি করেছে জুলাই। জুলাই যারা শত্রু তারা চিহ্নিত, তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তাদের ব্যাপারে তারা রিকনসিলিয়েশন করতে আসলে সত্যিকার অর্থে তাকে ক্ষমা চেতে হবে, কোনো কথা নাই। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আপনি চোখে গুলি করবেন, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আপনি খুন করবেন, গুম করবেন, তাকে আপনি নিক্যাপিং করবেন, আর আপনি ক্ষমা চাবেন না, আরো গল্প করবেন যে 3000 পুলিশ মারা গিয়েছে। এটা তো দিস ইজ সত্যিকার অর্থে এটা হবে না। আমরা যে সমস্ত জায়গায় ট্রানজিশনাল জাস্টিস হয়েছে সেগুলোও যে দেখেন, যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট ছিল সাউথ আফ্রিকায়, তারা ক্ষমা চেয়েছে। এখানে মানে আজব কথা, মানে পুরো দায়গুলো কি যারা জুলাই করেছে তার কি দায় নাকি? যারা ক্ষমা চায়নি তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এবং আমি আবারও বলি, আমি কিছুদিন আগে এটা বলেছি, বাংলাদেশের উচিত হবে একটা খুব শক্তিশালী এজেন্সি করা। এটা ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, এটার সাথে প্রসিকিউটররা থাকতে পারেন, সব মিলে এদের উচিত হবে যারা যারা জুলাই হত্যার সাথে জড়িত ছিল প্রত্যেককে চেস করা, পৃথিবীর কোথায় আছে তারা, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এদেরকে আপডেট দেওয়া যে ইনি এখানে আছেন, কসাই কামাল এখানে আছেন, তার নেত্রী এখানে আছেন, শেখ পরিবারের এইখানে আছেন। এটা প্রতিটা নিয়ত যাতে আমরা আপডেটটা পাই, এবং তাদের বিষয়ে প্রত্যেকটা লোকের পিছনে আমাদের ইন্টেলিজেন্স জন্য কাজ করে, কোথায় আছে, সে কি বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করছে কিনা। এদেরকে ছাড়া উচিত না। আমাদের হিস্ট্রিতে খালি ছাড়ার ইতিহাস দেখবেন। আপনি রক্ষী বাহিনী বানিয়েছেন, এই লোকগুলোর কোনোদিন কোনো শাস্তির আওতায় এসেছে? এবং এই লোকগুলোই যারা রক্ষী বাহিনী এসে, তারা আবার 90 এসে দেখেন আমার ডেমোক্রেসিকেই দাঁড়াতে দেয়নি, দিনের পর দিন সে হরতাল করেছে। যেই লোকগুলো হাতে রক্ত ছিল সেই লোকগুলোকে আমরা বছরের পর বছর আমরা ছেড়ে দিয়েছি। এই জাস্টিসগুলো হয় নাই তো। এবং তারাই আবার এসে আপনার আবার এই স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছে, বড় বড় কথা বলা শুরু করেছে। আপনি দেখেন কতজনের এগেনস্টে আমরা কয়টা বিচার, আমরা এই যে আমাদের পুরো আগে খালি ছাড় দেওয়ার একটা ইতিহাস, আর কিছু হলেই পলিটিক্যালি মোটিভেটেড কেস, এটা এমন কোনো কেস ছিল না। এই দরজাও প্রফেসর ইউনূস বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে কেউ এসে যদি বলে যে জুলাইয়ের যা ঘটনা বা এগুলো পলিটিক্যাল মোটিভেটেড বা এগুলো, এটার জন্য প্রফেসর ইউনূস ওনার ক্যাবিনেট খুব দৃঢ়ভাবে একটা ডিসিশন নিয়েছিলেন যে ইউএনকে দিয়ে এটা করাবেন ইনভেস্টিগেশনগুলো। এবং এই যে ইউএনের যে নিউট্রালি তারা কাজগুলো করেছে, 127 পৃষ্ঠার যে একটা রিপোর্ট করেছে, ইট ইজ এনাফ। কারো কোনো চিন্তা নাই এইটা যে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং এটাকে কেউ তো প্রশ্ন মানে পৃথিবীর কেউ শক্তি এসে এটাকে কোশ্চেন করতে পারবে না। আমাদের ফোকাস হওয়া উচিত আমাদের যারা শত্রু তাদেরকে আমরা দৌড়ের উপর রাখতে হবে। তারা যেন আমাদেরকে এখন এই যে তারা কিন্তু টাকা ব্যয় করছে, হ্যাঁ, ওকে দৌড়ের উপরে রাখতে হবে, কোনো কথা নাই, কোনো